আবাসন আসলে একটা মৌলিক চাহিদা মানুষের। তো এর চাহিদা সব সময় থাকবে। সবাই আমাদের মেলাগুলোতে পার্টিসিপেট করেন। আমাদের অনলাইন মেলাগুলো আপনাদের জন্য দেশে বিদেশে যারা আছেন তাদের সুবিধা যে মেলার মধ্যে ঢুকলে আপনার বিভিন্ন অপশন পাবেন, বিভিন্ন ডেভেলপার বিভিন্ন প্রোডাক্ট নিয়ে এসছে, তাদের অপশনগুলো খুঁজে পাবেন। প্রথম আলোকে ধন্যবাদ জানাই তাদের সুন্দর একটা ইনোভেটিভ আইডিয়া। কারণ হাউজিং মেলাটা কখনো যে অনলাইনে হতে পারে এবং খুব সাকসেসফুল হতে পারে এটা আসলে আমাদেরও জানা ছিল না। প্রথম আলো যখন শুরু করে আমরা প্রথম থেকেই তাদের সঙ্গে জড়িত এবং প্রত্যেকটা মেলায় আমরা ভালো রেসপন্স পাচ্ছি। কারণ এখন যে মানুষের ব্যস্ততম সময় পার করে প্রত্যেকটি মানুষ, তো সে একটা জায়গায় অনলাইনেই সমস্ত ইনফরমেশন পেতে চায় এবং অনলাইন ফেয়ারগুলো এখানে বিরাট একটা কন্ট্রিবিউট করছে। স্পেশালি প্রথম আলো যখন শুরু করছে, প্রথম আলোটা সবচেয়ে প্রায়োরিটি পেয়েছে। সো আমরা বেনিফিটেড অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের টোটাল সেক্টর বেনিফিটেড এই অনলাইন মেলার জন্য। আবাসন আসলে একটা মৌলিক চাহিদা মানুষের। তো এর চাহিদা সব সময় থাকবে। এখন একরকমভাবে আছে, ভবিষ্যতে আরেক রকমভাবে আসবে। এখন যত স্কোয়ার ফিটের ফ্ল্যাট আমরা তৈরি করছি হয়তোবা তখন ভবিষ্যতে এর চেয়েও স্কোয়ার ফিট অনেক কমে যাবে, কিন্তু চাহিদা থাকবে। যেহেতু একটা 18 কোটি মানুষের দেশ, ঢাকা শহরেই অলমোস্ট 2 কোটি মানুষ থাকে, প্রত্যেকটা সিটি ডেভেলপ করছে। তো সিটি ডেভেলপমেন্টের প্রথম ক্রাইটেরিয়াটাই হলো আবাসনের সমস্যার সমাধান করা। তো আবাসনের ডিমান্ড থাকবে এবং যতদিন সভ্যতা থাকবে ততদিনই আবাসনের ডিমান্ড থাকবেই। আমরা যেটা মূলত চেষ্টা করি যে যখন ডিজাইন ফেজটাকে খুব আমরা ইম্পর্টেন্স দেই, ডিজাইন ফেজে আমরা চিন্তা করি যে একটা ফ্ল্যাটে কীভাবে এয়ার লাইট সার্কুলেশন এবং থেকে কমফোর্ট পাবে কোথায়, এবং কিচেন থেকে শুরু করে প্রত্যেকটা স্পেসকে আমরা ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করার চেষ্টা করি। প্রথম ডিজাইন ফেজে আমাদের একটা বিরাট কাজ হয়। তো এই কাজটা হওয়ার পরে তো ডিজাইনগুলো স্বাভাবিকভাবেই যেহেতু অনেক ওয়ার্ক করি তো একটু ডিফারেন্ট হয়। আর কনস্ট্রাকশন পিরিয়ডে আমাদের যেটা থাকে ইমপ্লিমেন্টেশনে আমরা খুব কেয়ারফুল থাকি। প্রত্যেকটা স্টেজ অফ কনস্ট্রাকশনেই আমাদের দক্ষ জনবল থাকে, ইঞ্জিনিয়ার্সরা থাকে, ওনারা সুপারভিশনে এবং কোয়ালিটিটাকে এনশিওর করে তো এবং টাইমলি হ্যান্ডওভার করা। আমরা মাস্টার প্রোগ্রাম দ্বারা প্রত্যেকটা প্রজেক্টকে কন্ট্রোল করি, মাস্টার শিডিউলের অনুসারে ফলো করি। সো আমরা কনস্ট্রাকশন শিডিউলটা মেনটেন করার চেষ্টা করি এবং ঠিক সময় এবং কনস্ট্রাকশন টাইমের আগেই শিডিউল টাইমের আগেই হ্যান্ডওভার করার চেষ্টা করি। সো কিছু কিছু বৈশিষ্ট্য থাকে বোথ পার্টি বেনিফিটেড, যারা কিনছে যারা জমি দিচ্ছে তারাও বেনিফিটেড, অ্যাজ ওয়েল এজ কনস্ট্রাকশন টাইম যেহেতু আমরা সেভ করতে পারছি তো আমরাও বেনিফিটেড। প্রত্যেকটা প্রকল্প ছোট হোক বড় হোক প্রত্যেকটার ব্যাপারে আমরা খুব গুরুত্ব দিয়ে থাকি। আমরা যখন 4 কাঠা 5 কাঠার প্রকল্প করি যে পরিমাণ গুরুত্ব দেই, বড় প্রকল্পগুলো গুরুত্ব বেশি দেই। তবে যখন এই কন্ডোমিনিয়াম টাইপের প্রকল্পগুলো করছি আমরা, তখন এটাতে স্বাভাবিকভাবেই অনেকগুলো বৈশিষ্ট্য দেওয়া সম্ভব হয়। এইখানে সুইমিং পুল দেওয়া, জিম দেওয়া, একটা টোটাল কমিউনিটি ফ্যাসিলিটিসগুলো এনশিওর করার সুযোগ থাকে। কিন্তু বাট যখন আমরা ছোট প্রজেক্টগুলো থাকে তখন এগুলোতে সুযোগ থাকে না, যেহেতু স্পেস কম থাকে। কিন্তু তারপরেও আমরা ছোট প্রজেক্টগুলোকেও যেন খুবই মানুষ লিভিং কমফোর্ট যেটা পায় সেটাকে এনশিওর করি, এবং বড়গুলোকে তো অবশ্যই ওগুলো তো ফ্যাসিলিটিস অ্যামিনিটিস ডিফারেন্ট দিয়ে আমরা এনশিওর করি যেন লিভিং কমফোর্টটা এবং কমিউনিটি ফিলিংসটা তারা মোর ভালো এনজয় করতে পারে। আমি সবসময় সবাইকেই একটা জিনিস সবসময় যে চাই যে সবাই আমাদের মেলাগুলোতে পার্টিসিপেট করেন। আমাদের অনলাইন মেলাগুলো আপনাদের জন্য দেশে বিদেশে যারা আছেন তাদের সুবিধা যে মেলার মধ্যে ঢুকলে আপনার বিভিন্ন অপশন পাবেন, বিভিন্ন ডেভেলপার বিভিন্ন প্রোডাক্ট নিয়ে এসছে, তাদের অপশনগুলো খুঁজে পাবেন। এবং দেশের মধ্যেও যারা বিভিন্ন জায়গায় ঢাকা শহরে কিনতে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় থাকছেন, তাদেরও একটা অপরচুনিটি যে এই মেলায় এসে আপনারা অনেকগুলো ইনফরমেশন পাবেন। এটা একটা উদ্যোগ, একটা কোনো না কোনো সেন্টার পয়েন্ট থেকে সবাইকে যখন ডাকবে, সেই ডাকার ফলে যেভাবে আমরা প্রথম আলোর একটা ফেয়ার যেভাবে পপুলারিটি অল ওভার দ্য ওয়ার্ল্ড পায় সেটা অন্য কোনো ফেয়ার পায় না। সো এই দিকে আমি বলবো সবাই প্রথম আলোর ফেয়ারে যারা ডেভেলপার আছে তারাই আরও পার্টিসিপেট করুক, এবং যারা অ্যাপার্টমেন্ট ক্রেতা এবং জমি ডেভেলপ করতে যাচ্ছে সবারই যেন পার্টিসিপেশন থাকে। আসলে আবাসন খাত
নিয়েই বেঁচে থাকা এরকম কোনো প্ল্যান ছিল না, কিন্তু যে হোক আমি আসার পরে যেটা হয়েছে যে এটা একটা বেসিক নিড, মানুষের নিডটা সবসময় থাকে এবং এই নিডের মধ্যে যখন ফুলফিল করা হয় একটা স্মৃতি থাকে। ধরেন আমি 50 ইয়ার্স পরেও আমার মনে হয় আমি 50 ইয়ার্স পরেও আমাদের বিল্ডিংগুলো থাকবে, 100 ইয়ার্স পরেও থাকবে। অন্য কোনো বিজনেসে এই অপরচুনিটি নাই, যেটা হয়তো বা খুব ক্রিয়েটিভ কিছু কাজের মধ্যে থাকে, কোনো শিল্প বা কোনো লেখা বা কোনো বই লিখেছে তার লেখাটা হয়তো 100 ইয়ার্স থাকে, কিন্তু একমাত্র বিল্ডিং, একমাত্র প্রোডাক্ট, যে প্রোডাক্টটা 100 ইয়ার্স পরেও থাকবে। আপনি 30 ইয়ার্স পরেও ওই বিল্ডিংয়ের সামনে গেলে আপনার ভালো লাগবে যে এই বিল্ডিংটা আমরাই করেছি, বানিয়েছি। তো এটা একটা অন্যরকম আনন্দ, যে আনন্দটা একান্ত নিজের। আবাসন শিল্পের সঙ্গে সরকারি নিয়ম রেগুলেশন খুবই ওতপ্রোতভাবে জড়িত। আমাদেরকে সত্যিকার অর্থে প্রথম কনসিডার করতে হবে আমাদের 20 crore দেশের পপুলেশন এবং আমাদের ল্যান্ড এরিয়া খুব কম। তো আমাদেরকে প্ল্যানটাকে কান্ট্রি ওয়াইজ করতে হবে, নট শুধু সিটি বা ডেভেলপ করব ঢাকা এরকম না, টোটাল কান্ট্রি বেজ একটা প্ল্যান থাকা উচিত যে কোন জমিগুলোকে আমরা আবাদি জমি, কোনগুলোতে আমরা রেসিডেন্সিয়াল ইউজ করব। এবং আমাদের যেহেতু জমি কম এবং জনসংখ্যা বেশি, তো অবশ্যই আমাদেরকে হাই রাইজ বিল্ডিংয়ের দিকে অবশ্যই গভর্নমেন্টে কনসেন্ট্রেশন দিতে হবে, আমাদেরকে উৎসাহ দিতে হবে যেন আমরা হাই রাইজ বিল্ডিংগুলো করি, যার ফলশ্রুতিতে 5 কাঠার মধ্যে যখন আমরা 10টা ফ্যামিলিকে রাখতে পারবো, আর 5 কাঠা জমিতে একটা ফ্যামিলি থাকলে আমাদের এই দেশের টোটাল ল্যান্ড এরিয়া অনুসারে এটা অ্যাফোর্ডেবল না। সো সরকারের যে নিয়ম নীতিগুলোকে আমরা চাবো যে আমাদের ফ্রেন্ডলি হওয়ার জন্য, কেননা কিছুদিন আগে ড্যাপ যেটা হয়েছে সেটা টোটালি ডিসকারেজিং আমাদের জন্য, যে আমরা কোনো রকমই এখন আর ঢাকার আশেপাশে বা ঢাকার মধ্যেও খুব জমি পাচ্ছি না যে জমিগুলোতে আমরা হাই রাইজ বিল্ডিং করতে পারবো। তো সরকারকে আমি আমাদের পক্ষ থেকে আবেদন করব যেন আমাদের ড্যাপটা নিয়ে পুনর্বিবেচনা করে বিজনেস ফ্রেন্ডলি অ্যাজ ওয়েল অ্যাজ দেশের সামগ্রিক উন্নতির কথা চিন্তা করে এটাকে বাস্তবায়ন করবে।